আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লার্নিং একাডেমি। আমি এসএম মমিনুল ইসলাম, সিনিয়র লেকচারার আইসিটি, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। আজকে আমার আইসিটি বিষয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আমি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর কি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। অর্থাৎ এমন একটি পরিবেশ তৈরি করা যা বাস্তব নয় কিন্তু বাস্তবের অভিজ্ঞতা দেয়। অন্যভাবে বলা যায় ভার্চুয়াল রিয়েলিটির অর্থ হলো আপেক্ষিক বাস্তবতা কৃত্রিম পরিবেশ থেকে প্রায় বাস্তবের মতো অনুভব করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এক্ষেত্রে ব্যবহারকারী মাথায় মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি ডেটা গ্লোব, শরীরে একটি পূর্ণাঙ্গ বডি সুইট পড়তে হয়। ভার্চুয়াল রিয়েলিটি যে সকল ফিল্ডগুলো বা ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রকৌশল ও বিজ্ঞান, খেলাধুলা ও বিনোদন, কম্পিউটার ও যোগাযোগ, ব্যবসা ও বাণিজ্য, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যসেবা, গাড়ি চালনা প্রশিক্ষণে, সেনাবাহিনী প্রশিক্ষণে, গেমস তৈরিতে, বিমান বাহিনী প্রশিক্ষণে, নৌবাহিনী প্রশিক্ষণে, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়, মহাশূন্য অভিযানে, বিমান চালনা প্রশিক্ষণে, নগর পরিকল্পনায়। এখন আমরা দেখব আমরা এই জিনিসগুলোর সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাগুলো বুঝতে পারলাম। এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটির নেগেটিভ বা নেতিবাচক দিকগুলো। নেতিবাচক দিকগুলো হচ্ছে মনুষ্যত্বহীনতা, কল্পনা জগতে বিচরণ করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ডিজিটাল ডিভাইড তৈরি করে। এই জিনিসগুলো ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিক। তো আমার আজকের আলোচনায় ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যদি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এই ছিল আজকে আমার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা। আমার আলোচনায় বা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে। এবং আমার আইসিটি বিষয়ে ধারাবাহিক আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।